প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব নবম শ্রেণীর বাংলা সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে নবম শ্রেণীর 2026 সালে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার কোশ্চেন পেপার কেমন হবে, তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট সামিটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 9, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 20 মিনিট। নবম শ্রেণীর বাংলা সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার সিলেবাসটি তোমরা দেখে নাও। তোমাদের বাংলা টেক্সট বুক থেকে দুটি কবিতা অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ও নোঙর কবিতা থাকবে, এবং একটি নাটক থাকবে ধীবর বৃত্তান্ত, এবং দুটি গল্প অর্থাৎ ইলিয়াস ও দাম গল্প থাকবে। এছাড়া ব্যাকরণ ও নির্মিতি চর্চা থেকে কোশ্চেন থাকবে। তাছাড়া তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি এই বই থেকে বোমযাত্রার ডায়েরি অংশ থেকে প্রশ্ন থাকবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 8 = 8, অর্থাৎ তোমাদের দাগ নম্বর 1-এ 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। কোশ্চেন নম্বর 1, কলিঙ্গ দেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল? উত্তর হবে অপশন গ, 7 দিন। নেক্সট, কোশ্চেন নম্বর 2, সঘনে চিকুর পরে চিকুর শব্দের অর্থ কি? উত্তর হবে অপশন ঘ, বিদ্যুৎ। কোশ্চেন নম্বর 3, কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? এই প্রশ্নের উত্তর হবে অপশন ঘ, 35 বছর। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, নোঙর কবিতার উৎস গ্রন্থ? উত্তর হবে অপশন গ, সাদা মেঘ কালো পাহাড়। নেক্সট, কোশ্চেন নম্বর 5, যিনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন তিনি হলেন? উত্তর অপশন ক, ঋষি দুর্বাসা। নেক্সট, কোশ্চেন নম্বর 6, সর্বহারা ইলিয়াসের বোচকায় ছিল? উত্তর অপশন ক, কোট, টুপি, জুতো আর বুট। নেক্সট, কোশ্চেন নম্বর 7, প্রফেসর শঙ্কু মঙ্গল যাত্রায় বের হন কত তারিখে? উত্তর অপশন ঘ, 13 জানুয়ারি। নেক্সট, কোশ্চেন নম্বর 8, এটা তুমি ঠিকই বলেছ অংশটির বক্তা হলো? উত্তর হবে অপশন খ, জানুক। পরের প্রশ্ন, বিবাহের পর দুষ্মন্ত যেখানে ফিরে গিয়েছিলেন? উত্তর হবে অপশন ক, হস্তিনাপুরে। নেক্সট, কোশ্চেন নম্বর 10, শব্দের মধ্যে হস্যাই বা হস্যু থাকলে তা আগে থেকে উচ্চারিত হলে তাকে কি বলে? উত্তর হবে অপশন ক, ওপি নিহিতি। নেক্সট, কোশ্চেন নম্বর 11, স্পর্ধা থেকে আস্পর্ধা, এখানে কোন জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? উত্তর হবে অপশন ক, আদি স্বরাগম। নেক্সট, কোশ্চেন নম্বর 12, মহাপ্রাণ ব্যঞ্জনের উদাহরণ? উত্তর হবে অপশন ক। নেক্সট, কোশ্চেন নম্বর 13, অল্প থেকে অপ্প, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর অপশন ঘ, পরাগত সমীভবন। নেক্সট, দাগ নম্বর 2, কম বেশি 15টি শব্দের উত্তর দাও। 1 গুণ 8 = 8, অর্থাৎ তোমাদের 8টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার এবং সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। প্রথম প্রশ্ন, কবির বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কোথায় কিভাবে কবির বাণিজ্য তরী বাধা পড়ে আছে? উত্তর, তটের কাছে জোয়ারের ভাটার কারণে কবির বাণিজ্য তরী বাধা পড়ে রয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, নোঙর কবিতায় নোঙর ও নৌকা
কিসের প্রতীক? উত্তর, নোঙর কবিতায় নোঙর হলো প্রতিবন্ধকতার প্রতীক এবং নৌকা হলো গতির প্রতীক। নেক্সট, কোশ্চেন নম্বর 3, সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। কোন ভয়ের কথা বলা হয়েছে? উত্তর, মাস্টার মশাইকে ছাত্র জীবনে ভয় করার কথা বলা হয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 4, সেও তো পাপ, কোন কাজকে বক্তা পাপ বলেছেন? মজুরদের উপর নজর রাখার কাজকেই বক্তা পাপ বলেছেন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, মান্যচলিত বাংলার মৌলিক স্বরধ্বনিগুলির নাম লেখো। উত্তর, মান্যচলিত বাংলার মৌলিক স্বরধ্বনিগুলি হলো অ, আ, হর্ষাই হস্যু, এ, এ ও ঔ। নেক্সট, কোশ্চেন নম্বর 6, স্বরভক্তির অপর নাম কি? উত্তর, স্বরভক্তির অপর নাম হলো বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। নেক্সট, কোশ্চেন নম্বর 7, প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে তাকে কি বলে? উত্তর, প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে তাকে বলে নিপাতনে সিদ্ধ সন্ধি। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় এরকম কোশ্চেন পেপারই আসবে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। নেক্সট, কোশ্চেন নম্বর 8, চণ্ডীর আদেশ পান বীর হনুমান। আদেশ পেয়ে হনুমান কি করেছিল? উত্তর, দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 9, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। ভুজঙ্গ শব্দের অর্থ কি? উত্তর হবে, ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ। নেক্সট, কোশ্চেন নম্বর 10, ঋষি দুর্বাসা শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিলেন? উত্তর, দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন যে যার চিন্তায় মগ্ন থাকার কারণে শকুন্তলা তাকে লক্ষ্য করেননি তিনি শকুন্তলাকে ভুলে যাবেন। নেক্সট, কোশ্চেন নম্বর 11, এই তার যা কিছু বিষয় সম্পত্তি, কি কি বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে? উত্তর, উদ্ধৃত অংশে তার বিষয় সম্পত্তি বলতে 7টা ঘটকি, 2টো গরু এবং 20টা ভেড়ার কথা বলা হয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 12, ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিল? উত্তর, ইলিয়াস একজন বাস্কির জনগোষ্ঠীর মানুষ ছিলেন। নেক্সট, কোশ্চেন নম্বর 13, সে প্রচুর সম্পত্তি করে ফেললো। কি কি সম্পত্তি করে ফেললো? উত্তর, 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। 14 নম্বর কোশ্চেন, নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি কেমন ছিল? উত্তর, নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে এবং প্রতিবার দাঁড় টানায় কবির স্রোতের বিদ্রুপ ধ্বনি শোনেন। নেক্সট, দাগ নম্বর 3, কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান সমান 3। অর্থাৎ তোমাদের কবিতা থেকে 3 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স এই কোশ্চেনটি, কলিঙ্গ সঙ্গরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীকে সকল লোক তাকে স্মরণ করে কেন? উত্তর, পুরাণ মতে জৈমিনী হলো বজ্রপাত নিবারক দেবী। প্যারা চেঞ্জ করে লিখবে, দেবী চণ্ডীর মহিমায় কলিঙ্গে নেমে এসেছিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। সেখানে 7 দিন ধরে নিরন্তর বৃষ্টি হচ্ছিল, চারিদিকে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল, তাই কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করেছিলেন। নেক্সট, কোশ্চেন নম্বর 2, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। কোন তরি? পংক্তিটির অন্তর্নিহিত অর্থটি বিশ্লেষণ করো। উত্তর, কবি অজিত দত্তের লেখা নোঙর কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে তরি বলতে কবির পণ্য বোঝায় তরি অর্থাৎ জীবন তরিকে বোঝানো হয়েছে। এবার পয়েন্টস করবে অন্তর্নিহিত অর্থ, কবি দূর সমুদ্র পাড়ে পাড়ি দিতে চান তার বাণিজ্য তরি নিয়ে, কিন্তু তটের কিনারে তার নৌকা নোঙরে বাধা পড়ে গেছে। জোয়ারের ঢেউগুলি যেন সেই নৌকাকে সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যায় সমুদ্রের দিকে। অভিমানে তারা ফুলে ফুলে ওঠে আর ব্যর্থতায় তরিতে মাথা ঠোকে। কবির জীবন সমাজ সংসারে হাজার কাজের মধ্যে আবদ্ধ। এভাবে চাওয়া পাওয়া, সফলতা বিফলতা জোয়ার ভাটায়
কবির জীবন তরি সংসারের তটে দোদুল্যমান। নেক্সট দাগ নম্বর 4, কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান সমান 3। অর্থাৎ তোমাদের দুটি গল্প থেকে দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে? তিনি সত্য বলতে পারবেন কেন? উত্তর, এখানে তিনি বলতে ইলিয়াসের স্ত্রী শ্যাম সেমাগের কথা বলা হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা ইলিয়াসের কাছে জানতে চান যে অতীতের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে বর্তমান দুঃসময়ে জীবন তাকে কষ্ট দেয় কিনা। উত্তরে ইলিয়াস বলে যে এ বিষয়ে তার স্ত্রী শ্যাম সেমাগি ভালো বলতে পারবেন। একজন মহিলা হওয়ার কারণেই তার মুখের কথায় মনের প্রকৃত ইচ্ছায় প্রকাশ পাবে। নেক্সট কোশ্চেন নম্বর 2, মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। কার এ কথা মনে হলো? কেন তার এ কথা মনে হলো? উত্তর, দাম গল্পের কথক বহুদিন পর মাস্টার মশাইয়ের সঙ্গে পুনরায় সাক্ষাৎ হওয়ায় বুঝেছিলেন তিনি স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্র। কথক অনুভব করেছিলেন মাস্টার মশাইয়ের স্নেহের কোনো পরিমাপ হয় না, তা অসীম উদার। তার মমত্ব সংসারের সব ঐশ্বর্যের কথকের উপলব্ধি চাইতে মূল্যবান। মাস্টার মশাই এর ক্ষমা সুন্দর, মন অমূল্য, যা কুবেরের ধনভাণ্ডার দিয়েও কেনা যাবে না। কথক তাই মাস্টার মশাইয়ের সান্নিধ্যে উপলব্ধি করেছিলেন কল্পনার রং মিশিয়ে উপদেশ বর্ষণ করে তাকে নিয়ে পত্রিকায় গল্প লিখে তিনি অপরাধী করেছিলেন। নেক্সট দাগ নম্বর 5, কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান সমান 3। অর্থাৎ তোমাদের নাটক থেকে 3 মার্কের দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, সেই আংটি দেখে মহারাজের কোন প্রিয়জনের কথা মনে পড়েছে? মহারাজের পরিচয় দাও। প্রিয়জনের কথা মনে পড়ায় রাজা কি করেছিলেন? উত্তর, কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে গৃহীত উদ্ধৃত অংশে পুরুবংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা দুষ্মন্তের কথা বলা হয়েছে। এবার পয়েন্টস করবে রাজার আচরণ। রাজা তার হারিয়ে যাওয়া প্রিয় রত্নখচিত আংটিটি ফিরে পেয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিলেন। গম্ভীর প্রকৃতির রাজা মুহূর্তের জন্য বিহ্বলভাবে তাকিয়েছিলেন। নেক্সট কোশ্চেন নম্বর 2, আপনারা অনুগ্রহ করে শুনুন বক্তাকে, তার বক্তব্যটি কি? নেক্সট দাগ নম্বর 6, কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান সমান 5। প্রথম প্রশ্ন, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল এবং তার কবি শ্রী কবি কঙ্কনের পরিচয় দাও। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি অংশে বর্ণিত প্রাকৃতিক দৃশ্যের পরিচয় দাও। এই প্রশ্নটি নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% আসবেই। নেক্সট কোশ্চেন নম্বর 2, নোঙর কবিতায় যে জীবন সত্য ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। নেক্সট দাগ নম্বর 7, কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান সমান 5। প্রথম প্রশ্ন, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। কে কাকে কি বিক্রি করেছিলেন? এরপর বক্তার মনে যে আত্মগ্লানির সৃষ্টি হয়েছিল তার কারণ লেখো। পরের প্রশ্ন, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কে কাকে এ কথা বলেছিলেন? কিভাবে উদ্দিষ্ট ব্যক্তি বক্তার বন্ধু হয়ে উঠেছিল তা লেখো। নেক্সট দাগ নম্বর 8, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান সমান 5। প্রথম প্রশ্ন, লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি পেয়েছিলেন? ডায়েরিটির বিশেষত্ব কি ছিল? নেক্সট, প্রফেসর শঙ্কু কত তারিখে মঙ্গল অভিযান শুরু করেছিলেন? মঙ্গল গ্রহে নামার জন্য কি কি জিনিস গুছিয়ে রেখেছিলেন? মঙ্গল গ্রহের নদীটি কেমন ছিল সে সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন দাগ নম্বর 9, ভাব সম্প্রসারণ করো। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে
প্রস্ফুটিত করিও। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ প্রশ্নের কোশ্চেন পেপার এবং সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।